नमस्कार आजकेर ब्रेकिंग निউজ देखছেন खबर बांगला दर्शनेर पक्ष থেকে পরিবেশন করছি সুবীর কুমার। जब सिंदूर बारूद बन जाता है तो नतीजा क्या होता है। অপারেশন সিঁদুরে ভারত এমন কেলানি দিয়েছে না পাকিস্তানকে যে বাপের নাম মনে করতে ওর এখনো 10 বছর লাগবে। মোদি গতকাল পশ্চিমবঙ্গ সফরে এসেছে। তিনি যে সফরে যাচ্ছেন সেখানেই তার মুখে সিঁদুরের কথা। মোদি আলিপুরদুয়ার থেকেই তার ক্যাম্পেনিং শুরু করলো 2026-এর প্রধানমন্ত্রীর সফরসূচি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানিয়েছেন প্রধানমন্ত্রী 29 এবং 30 মে সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশে সফর করবেন। সিকিম রাজ্যের 50 বছর পূর্তি উপলক্ষে তিনি যোগ দেবেন। প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলায় গ্যাস বিতরণ প্রকল্পের ভিত্তি স্থাপন করবেন। সব ক্ষেত্রেই প্রধানমন্ত্রীর এই সূচি খুব গুরুত্বপূর্ণ। पट्टा में शानदार स्वागत की तैयारियां भी। निसंदेह सेना के अद्भुत शौर्य पराक्रम और देश का कुशल नेतृत्व ऑपरेशन सिंदूर के दौरान प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने जिस तरह से किया है, जनता उनका स्वागत करना चाहती है। सड़कों पर वो विहंगम दृश्य भी दिखेगा। दूसरी तरफ प्रधानमंत्री जी की यह यात्रा इससे भी बेहद अहम है कि वो राज्य को 50,000 करोड़ रुपए से ज्यादा की सौगातें देने जा रहे हैं, जिससे बिहार के विकास को कुछ नए आयाम भी। অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রী যেখানেই যাচ্ছেন সেখানেই অপারেশন সিঁদুরের কথা বলছেন এবং পাকিস্তানের কথা উঠে আসছে। অপারেশন সিঁদুর স্থগিত হলেও কূটনৈতিক চালে পাকিস্তানকে ছিঁড়ে খাচ্ছে ভারত। ভোটের আগে বঙ্গ সফর এটা অনেক তাৎপর্যপূর্ণ। উত্তরবঙ্গে বিজেপি তো সবসময় ভালো ফল করে। 2024-এ আলিপুরদুয়ার রাখতে পারলেও কোচবিহার হাতছাড়া হয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মোদি ভোট প্রচার শুরু করলেন বাংলা থেকেই, কিন্তু বিজেপি এই মোদির সফরটাকে সরকারি সফর বলেই আখ্যা দিচ্ছে। কিন্তু এটা আসলে কি তাই? পাকিস্তানকে পুরোপুরি মদদ দিচ্ছে চীন। এই সময় সিকিমে দাঁড়িয়ে কি বার্তা দেয় মোদি সেটাই এখন দেখার। সিকিমের মুখ্যমন্ত্রী সেনমিং তামাং সেখানে রয়েছেন। 2024 সালের লোকসভা ইলেকশনের পর 3বারের জন্য প্রধানমন্ত্রী হন মোদি। তিনি 11 বছর পূর্ণ করলেন। 26 मई का दिन है साल 2014 में। आज के ही दिन पहली बार मैंने प्रधानमंत्री के तौर पर शपथ ली थी। गुजरात के आप सभी के लोगों ने मुझे भरपूर आशीर्वाद दिया। 2019 সালে মোদির আমলেই বালাকোট স্ট্রাইক হয়, সেটা প্রচারে এনে মোদির খুব লাভ হয়। এইবারও কি সিন্দুর সেই পথেই হাঁটবে? অন্তত বিরোধীরা তাই মনে করে। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করুন, তাহলে আমরা উদ্বুদ্ধ হব। मेरा नाम विंग कमांडर अभिनंदन है। मैं भारतीय वायुसेना में एक लड़ाकू विमान चालक हूँ। मैं टारगेट ढूंढने की कोशिश कर रहा था। आपके एयरफोर्स ने मुझे गिराया। साल 2019 साल 27 ফেব্রুয়ারি ভারতের কাছে তখন MiG-29 সম্পূর্ণ রাশিয়ার প্রযুক্তিতে তৈরি আকাশে লড়াই করার মতো যুদ্ধ বিমান, আর পাকিস্তানের কাছে F-16 চতুর্থ প্রযুক্তিতে তৈরি আমেরিকার সেই অত্যাধুনিক যুদ্ধ বিমান দ্বিতীয় প্রযুক্তিতে তৈরি MiG-29 দিয়ে পরাস্ত করে ভারতের উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ভারতীয় বায়ুসেনার একজন দক্ষ অন্যতম পাইলট। অভিনন্দনের জন্মস্থান তামিলনাড়ু। বাবা প্রাক্তন বায়ুসেনা মার্শাল, স্ত্রী বায়ুসেনার অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার। সৈনিক স্কুলে প্রাথমিক লেখাপড়া, ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে স্নাতক,
ভাটিন্ডা এবং হালওয়াড়া থেকে প্রশিক্ষণ। 2004 সালে ফ্লাইং অফিসার MiG-21 চালানোর আগে সুখোই যুদ্ধবিমান চালাতেন তিনি। অনেকেই এর সম্বন্ধে অল্প বিস্তর জানেন। পাকিস্তানে F-16 ভেঙে পড়ার পর চালক কোনো রকমে বেরিয়ে আসে। 14 ফেব্রুয়ারি 2019 পুলওয়ামায় পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের আত্মঘাতী বিস্ফোরণে 42 জন আমাদের সৈনিক মারা যায়। 26 ফেব্রুয়ারি বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারত। পরের দিন ভারতের বিমান বাহিনীর সঙ্গে পাকিস্তানের বিমান বাহিনীর একটি সংঘর্ষ হয়। সেখানে পাকিস্তানের একটি বিমানকে ধরাশায়ী করার পর পাক অধিকৃত কাশ্মীরে MiG-21 ভেঙে পড়ে। पाकिस्तानी आर्मी जो है वो बहुत ही प्रोफेशनल सर्विस है। I see peace in it. I have spent time with the Pakistani army. I am very impressed. অভিনন্দনকে 60 ঘন্টা বন্দী থাকতে হয়েছিল পাকিস্তানে।